আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা প্রস্তুতি অর্থনীতি বিষয়ের আজকে আমরা সামষ্টিক অর্থনীতির তৃতীয় অধ্যায়ের ভোগ ও সঞ্চয় অপক্ষম নিয়ে একটা টপিকস নিয়ে আলোচনা করব আমরা। যে এপিসি প্লাস এপিএস ইকুয়াল 1, তাহলে আমরা এর সমাধান কিভাবে লিখব? তাহলে আমরা দেখি যে সমাধান কেইনসের ভোগতত্ত্ব অনুসারে মানুষের ভোগ নির্ভর করে তার আয়ের উপর। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে এবং আয় কমলে ভোগ ব্যয় কমে। এক্ষেত্রে মোট আয়ের প্রতি একক প্রতি ভোগের হারকে গড় ভোগ প্রবণতা বলে। তাহলে মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে গড় ভোগ প্রবণতা পাওয়া যায়। অর্থাৎ এপিসি ইকুয়াল বলবো আমরা যে সি বাই ওয়াই। এরপর বলবো যে আবার আয়ের সাথে সঞ্চয়ের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, ফলে আয় বাড়লে সঞ্চয় বাড়ে এবং আয় কমলে সঞ্চয় কমে। মোট আয়ের একক প্রতি সঞ্চয়ের হারকে গড় সঞ্চয় প্রবণতা বলে। অর্থাৎ মোট সঞ্চয়কে মোট আয় দ্বারা ভাগ করলে গড় সঞ্চয় প্রবণতা পাওয়া যায়। অর্থাৎ এপিএস ইকুয়াল এস বাই ওয়াই। আমরা এপিসি প্লাস এপিএস ইকুয়াল 1 যখন প্রমাণ করব, তখন অবশ্যই আমরা একটু এপিসি এবং এপিএস কি আমরা একটু সংজ্ঞায় আমরা বলবো। তাহলে আমরা দেখি যে এপিসি প্লাস এপিএস ইকুয়াল 1 হবে, বিষয়টি নিম্নে প্রমাণ করা হলো। তাহলে আমরা জানি কি y ইকুয়াল সি প্লাস এস। তাহলে আমরা প্রত্যেকটা জায়গা আমরা y দ্বারা ভাগ করব। তাহলে y বাই y, সি বাই y প্লাস কত হবে s বাই y। আমরা উভয় পক্ষের সব জায়গায় আমরা কি করলাম, আমরা সাইড নোট করে দিব যে y দ্বারা ভাগ করে। তাহলে আমরা এরপর লাইনে লিখতে পারবো যে y যদি আমরা কেটে দিই তাহলে এর মান কত হবে 1। আর c বাই y, তাহলে এই উপরে দেখা যাচ্ছে যে c বাই y এর মান কত, তাহলে c বাই y এর মান হচ্ছে কি আমার এপিসি। তাহলে আবার s বাই y, এখানে s বাই y এর মান কত আমার এপিএস। তাহলে সুতরাং আমরা বলবো যে এপিসি প্লাস এপিএস ইকুয়াল কত হবে 1। তাহলে আমরা প্রমাণে লিখবো যে এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1, এটা আমরা বলবো প্রমাণিত। তাহলে আমরা যদি এইভাবে লিখি তাহলে কি আমরা সর্বোচ্চ মার্কসটা কি আশা করতে পারি? আমি মনে করি যে এই একটা সাধারণ সমীকরণ দিয়ে যদি আপনারা এপিসি প্লাস এপিএস লিখেন তাহলে হয়তো আপনি সর্বোচ্চ মার্কসটা আপনারা ক্যারি করতে পারবেন না। আপনাদের মনে হবে যে আমরা অনেক ভালো লিখলাম কিন্তু নাম্বার পেলাম না। তাহলে এর জন্য আমাকে কিভাবে করতে হবে? তাহলে আমাকে ভোগ অপেক্ষক এবং সঞ্চয় অপেক্ষকের ভিত্তিতেও যেভাবে প্রমাণ করা যায় সেটাও আমরা দিব। তাহলে আমরা লিখবো আগে যে আমরা ভোগ অপেক্ষক কি জানি যে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই, এটা আমরা জানি। তারপরে এবং সঞ্চয় অপেক্ষক জানি কি এস ইকুয়াল মাইনাস এ প্লাস এ 1 মাইনাস বি ওয়াই। তাহলে আমরা এটা জানি যে এস ইকুয়াল কি হয় মাইনাস এ বাই মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ওয়াই। তাহলে এখন আমরা গড় ভোগ প্রবণতা এপিসি হচ্ছে সি বাই ওয়াই। তাহলে আমরা যদি একটু লিখি যে এপিসি সি বাই ওয়াই, তাহলে আমরা সি এর মানটা কত এখানে আমরা বসাই দিই। তাহলে এ প্লাস কত বি ওয়াই বাই কত হবে ওয়াই। তাহলে এমন করে আমরা আবার গড় সঞ্চয় প্রবণতা যে এপিএস ইকুয়াল আমরা কি জানি এস বাই ওয়াই। তাহলে এখানে এস এর সমীকরণটা কত আমরা লিখে দিই যে মাইনাস এ প্লাস 1 মাইনাস বি বাই ওয়াই বাই কত বাই ওয়াই। তাহলে আমরা এখন আমরা বের করব এপিসি প্লাস এপিএস। তাহলে এপিসি এর মান কত আমরা বসাই দিই। তাহলে এপিসি এর মান হচ্ছে আমার এ প্লাস বি ওয়াই বাই ওয়াই প্লাস লিখবো আমরা যে এখানে আমরা এপিএস এর মান বসাবো মাইনাস এ, আমরা লিখবো মাইনাস এ প্লাস কত 1 মাইনাস বি ওয়াই বাই কত ওয়াই। তাহলে ওয়াই আর ওয়াই এর যদি লসাগু করি তাহলে আমরা দেখবো এখানে মানটা হয় কি ওয়াই, এখানে দেখবো আমরা যদি আমরা মানটা বসাই এ প্লাস বি ওয়াই, আর এটার সাথে এটা যদি আসে প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ওয়াই। তাহলে আমরা ওয়াইটাকে আমরা এখানে যে আমরা ওয়াইটা দেখতেছি
এই এই ওয়াইটাকে আমরা কি করব, এর সাথে গুণ করে দেবো, ওয়াই এর সাথে একবার 1 গুণ এবং ওয়াই এর সাথে একবার বি গুণ। তারপর আমরা কি করব, আমরা কাটাকাটি করব। তাহলে a প্লাস by মাইনাস a প্লাস y মাইনাস by ভাগ কত আমার এখানে y। তাহলে আমরা দেখি এখন কোনো কিছু আমাদের কর্তন করা যায় কিনা। তাহলে a আর a কাটা যায়, তাহলে এখানে by এবং by কাটা যায়, তাহলে এখানে থাকবে আমার শুধু y বাই y। তাহলে এর মানটা কত হয় আমার, দেখলে কাটাকাটি করলে এখানে আবার হয় 1। সুতরাং আমরা বলতে পারি যে এ পি সি প্লাস এ পি এস এর মান কত আমার এখানে 1। তাহলে এইভাবে যদি আমরা প্রমাণিত লিখি, তাহলে আমার মনে হয় সর্বোচ্চ ভালো মার্কসটাই আমরা আশা করতে পারি। কিন্তু আমরা একটা সাধারণ সমীকরণ দিয়ে শুধু এপিসি প্লাস এপিএস এর মান 1 আমরা বলতে পারি না। তো যাক, আমরা এইভাবে লেখার চেষ্টা করব যেন আমরা খুব ভালো মার্কস ক্যারি করতে পারি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানেই আমাদের আলোচনা শেষ। আসসালামু আলাইকুম।